কেমন আছো বন্ধুরা? সবাই ভালো আছে তো? তো আজকে আমি ভিডিওটা করছি, অনেকের মনে একটা প্রশ্ন আছে যে হারভেস্টার বিজনেস করব বা ট্রাক্টর বিজনেস করব, লাভ করতে পারবো তো? কতদিনের মধ্যে আমরা টাকাটা তুলতে পারবো? এই বিষয়ে অনেকের একটা আইডিয়া চাই যে কতদিনের মধ্যে আমরা টাকাটা তুলতে পারবো, আর কেমন কি লাভ হয়, কীরকম কী খরচা, লোনের কী প্রসেস, টু জেডে অনেকের নানা রকম কোশ্চেন থাকে। তো আমি সেই জন্যে ভাবলাম একটা ভিডিও করা দরকার, যেহেতু সবাই জানতে চায় বিষয়টা কীভাবে কী হয় আর কীভাবে কী সিস্টেমটা চলে। তো তার জন্য বন্ধুরা আমরা আজকে একটা কথা বলতে চাই। দুধ থেকে অনেক ব্যবসা মনে হয় কি যে অনেক প্রফিটেবল, অনেক ইনকাম, কিন্তু সেটা যখন বাস্তবে আপনি একটা মাঠে এসে ওই জিনিসটা নিয়ে ঘাটবেন, তখন ঠিক বুঝতে পারবেন যে সে ব্যবসাটা আসলে কতটা কি প্রফিটেবল না কতটা কি লস, টু জেড আমরা সেটা বুঝতে পারবেন। তো মেন ব্যাপার হলো, হারভেস্টারে অনেকে কী ভাবে যে ঘন্টায় 3,000 টাকা করে ইনকাম করছে, কি তো 3600 টাকা, যে যেমন যেখানে যেমন চলে সে ইনকাম করছে। তো ঘন্টায় সেটা দেখে এনে হবে না, বাকিটা আপনার থাকে হচ্ছে তার স্পেয়ার পার্টস, তার ডিজেল, তার স্টাফ, তার মেনটেন্যান্স, অনেক রকম খরচা থাকে। যাতায়াতের খরচা, পুলিশ খরচা, সেসব ভিতরে না যাওয়াটাই ভালো, ভিতরে বেশি যাওয়াটা উচিত নয়। তো অনেক রকমের খরচা থাকে। তো সেগুলোর মধ্যে থেকে যদি প্রফিট বার করার কথা বলি, তাহলে জিরো হয়ে যায় অনেক সময়। আর মাঝে মাঝে হয়তো কিছু টাকা চলে আসে, তার বেশি কিছু না। আর কিস্তি থাকে, তো বেশিরভাগ গাড়ি এলো কিস্তির গাড়ি। যার কারো টাকা আছে সেই ব্যবসা করবে না, প্রথমত এই কথায়। আর যে ভাবছে তারও খুব একটা বিলাসবহুল বাড়ির ছেলে নয় যে ব্যবসাটা করার জন্য ভাবছে, এটা হচ্ছে ব্যাপার। তো এই বিষয়ে আপনারা কমেন্ট করলে আমি একটা হিসাব করে বলে দেবো যে এত টাকা ইনকাম আসতে পারে একটা সিজনেতে, কি কত কি ইনকাম আসে না আসে, আমি আপনাদেরকে একটা হিসাব বলে দিতে পারবো। তো আমার এইখানেতে দুটো গাড়ি আছে, এইখানে হারভেস্টার, দুটো হারভেস্টার আছে, ওখানে ট্রাক্টর আছে, এই 15 আছে। তো কীরকম কী ইনকাম হয় না হয়, আর গাড়ি ট্রাক্টর কি থাকতেই হবে হারভেস্টারের সাথে, কীরকম কী ব্যাপার, সে সব বিষয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেবো যদি আপনারা বলেন টু জেড সম্পর্কে। এরপরে আমরা আসি মেন টপিকে, যেটা হচ্ছে হারভেস্টার ব্যবসা করা কি যাবে, মানে করতে চাই অনেকে, বা ট্রাক্টর ব্যবসা করতে চায় অনেকে। এই দুটোর মধ্যে দুটো নিয়ে কাজে কথা বলবো। তো মেন ব্যাপার হচ্ছে হারভেস্টার যে ব্যবসাটা, হারভেস্টার ব্যবসাটা হচ্ছে এটা এমন একটা ব্যবসা, ট্রাক্টরের মতো না যে এইখানে এক কামড় ওখানে এক কামড় দিয়ে কাজ আমি করে নেবো সিজনেতে। হারভেস্টার চাই আমরা যে এক জায়গায় নেমে আমরা কাজ করব, কারণ হচ্ছে আমাদের ট্র্যাক আছে, এই যে দেখুন রাবার ট্র্যাক, এমন দিয়ে দেখায়, এই যে ট্র্যাক পড়ে আছে, এই একটা ট্র্যাকের অনেক দাম থাকে, বুঝেছেন তো? এই ট্র্যাকগুলোর অনেক দাম থাকে। তো যেখানে যেমন অনেক রকম নানা রকম কোম্পানির ট্র্যাক আছে, অনেক রকম কোম্পানি, প্রত্যেকে আলাদা দাম থাকে, কিন্তু দাম অনেক থাকে। তো এই ট্র্যাকগুলোর রাস্তা যত চলে তত নষ্ট হয়। তাহলে আমরা চাই যে এক জায়গায় বসে কাজ করতে, এক জায়গায় কাজ করতে। তো এক জায়গায় কাজ করতে এখন যে মার্কেটের পরিস্থিতি, এখন প্রতিদিন কমসে কম গাড়ি বেরোচ্ছেই, যে কোনো কোম্পানি থেকে গাড়ি বেরোচ্ছে। আর আপনি বলবেন ভালো গাড়ি খারাপ গাড়ি ব্যাপার আছে, ভালো গাড়ি খারাপ গাড়ি ব্যাপার না। দেখুন, গাড়ি আপনার হচ্ছে চলবে, মানে যে গাড়ি বেরাক সেই গাড়ি চলবে, সে যে কোম্পানি হোক। সে কোনো কোম্পানিকে আমি ছোটো করছি না, কোনো কোম্পানিকে আমি বড়ো করছি না, কারণ কি আমাকে টাকাও দেয়নি কাউকে ছোটো করার জন্য, আর কাউকে বড়ো করার জন্য আমাকে কেউ টাকা দেয়নি। যেটা অরিজিনাল, আমার বাস্তব, আমি মাঠে কাজ করে যেটা দেখেছি সেটা আমি বলছি। তো গাড়ি চলবে, তো গাড়ি যত বাড়বে তত কিন্তু আমাদের আয় কমবে। আর গাড়ি আমরা কাউকে কিনতে বারণ করতে পারেন না, আর গাড়ি কেনারও দরকার, কারণ যারা দূর থেকে ভাবে যে সরষাবাড়ি ঘন, তাদেরকে আবার সরষাবাড়ির ভিতরে ঢুকানোটাও দরকার, যে সেটা প্রফিট আদৌ হচ্ছে কি হচ্ছে না। এরপর মেন ব্যাপারটা হলো, এখন লাভের যে বিষয়টা আছে সেটা হচ্ছে, এখন যে তুলনায় গাড়ি বেড়েছে সেই তুলনায় কাজ আর নেই, কারণ স্বাভাবিক জিনিস, গাড়ি বেশি বাড়লে কাজ কমবে, আর সেটা আমরা কেউ কিছু করতে পারি না। আর যেখানে আমরা এজেন্টকে সাথে এগ্রিমেন্ট করে যাব যে আমরা এত ঘন্টা কাজ দেবো, এজেন্টটা কিন্তু বলে দেয় ফার্স্টে যে আমি আমার ফিল্ডে মিনিমাম 200 ঘন্টা কাজ আছে, কি 150 ঘন্টা কাজ যা আছে। তো সেইভাবে একটা এগ্রিমেন্ট হয়, এগ্রিমেন্ট হলেও সে যখন আমাকে 100 ঘন্টা কাজ করে ছেড়ে দেবে, আপনি এগ্রিমেন্ট করে কী আছে, মানে 100 ঘন্টা কাজ করে আমাকে ছেড়ে দিলে, আমাকে তার কাছে কাজ নেই, সেটা আমি কি তার বিরুদ্ধে কেস করতে যাবেন যে আমাকে এগ্রিমেন্ট করেছিলাম আমাকে 150 ঘন্টা কাজ দেবেই, তাহলে আমি কেন পাচ্ছি না, 100 ঘন্টা কাজ কেন পাচ্ছি? এটা তো সম্ভব না।
যে যেটা দিবে সেটা মেনে নিতে হবে। এরপর দ্বিতীয় কথা, আপনার রেট হচ্ছে আমি ঠিক করে গেলাম কি আমি 50 টাকায় যাবো, 50 টাকায় আমি কাজ করবো। এটা 50 টাকা আপনি কাজ করবেন, ওইখানে দেখবেন এত গাড়ি নেমেছে, সেইখানতে আপনার চলছে না, রেট কাটিং করতে হচ্ছে। এজেন্ট বলবে যে দেখো ভাই, রেট কাটিং করতে পারলে আমি গাড়ি চালাতে পারবো, না হলে তুমি গাড়ি নিয়ে যেতে পারো। তা তখন আপনি কী করবেন, যে আমার কিছু পাওয়ার থেকে কিছু যদি পাই ইনকাম, সেটা আমি কিস্তিতে দিতে পারবো, স্টাফের খরচাটা উঠবে, যাতায়াতের খরচাটা উঠবে, তাহলে আমাকে তখন চালাতে হবে গাড়িটাকে। সে 35 টাকা চালাতে হতে পারে, 40 টাকা চালাতে হবে, 50 টাকায় ধরুন যাই হোক একটা চালাতে হতে পারে। এরপর আপনার হচ্ছে এখন তেলের দাম বেড়েছে, পার্টসের দাম বেড়েছে, কিন্তু রেট উল্টে কমছে, রেট কিন্তু বাড়ছে না, কারণ গাড়ি বেড়েছে ওই কারণে। আর যারা ভাবছেন ট্রাক্টরের ক্ষেত্রে বলতে গেলে ট্রাক্টর ব্যবসা করব, তো ট্রাক্টর হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনার যদি লোকালে চালান, আপনি যতদিন বাঁচবেন ততদিন আমাকে চালাতে হবে গাড়ি, এটা বাস্তব কথা। কারণ যতদিন বাঁচবেন ততদিন চালাতে হবে, কারণ হচ্ছে আমরা টাকাটা লোকাল চালালে গাড়িতে পড়েই থাকবে, টাকাটা আমরা লোকালে পড়েই থাকবে, আর খুব কমই টাকাটা উঠবে। কারণ আমার দেখা আছে কিছু কিছু বাড়িতে আপনার যদি 20,000 টাকার বিল হয়, সে আপনাকে 5,000 টাকা দিবে, তুমি এখন পরে এসো, আমার এখন ধানের দাম নাই, আমার এখন আলুর দাম নাই, এই নাই সেই নাই। তো যত সমস্যা চাষিদের কিন্তু রেট নিয়ে, মানে কিসের রেট নিয়ে, ট্রাক্টর হারভেস্টারের রেট নিয়ে। তারা কখনো এই কথাটা বলতে পারে না যে যারা তাদের কাছে ধান কিনে বা আলু কিনে, যে এত কম দাম কেন, আমি এত কম দামে বিক্রি করবো কেন, আমার নিজের কষ্টের ফসল। আর এখন আগের বারে কী হলো, যে আলুতে বস্তার দাম বেশি, আলুর দাম কম, তাহলে একটা আমি জিনিস কিনছি সেটার হচ্ছে এটা প্যাকেজিংয়ের দামটা বেশি, প্রোডাক্টের দামটা কম, সেটা নিয়ে কোনো তারা কথা বলতে পারবেনি, কারণ তাদের বড় বড়, আর বাকিটা বললাম না, আমরা বুঝতে পারছেন। আর তাদের বলবার মতো কী আছে, ট্রাক্টর মালিক, হারভেস্টার মালিক, আর কেউ বলার নেই। তো সেরকম ব্যাপার। তার এবারে ট্রাক্টর দেখতে বলতে, ট্রাক্টর তো দেখুন দু রকমের চালানো যায়, ব্যবসা করা যায়। একরকম হচ্ছে আপনার ট্রলিতে খেটে, আর একরকম হচ্ছে আপনার চাষে খাটি। তো চাষে খাটি এরকম ব্যাপার, আমার বছর পর বছর টাকা পড়ে থাকবে, আর বাইরে গেলে টাকা পাওয়া যায়। কিছু কিছু জায়গাতে কী হয়, কাজ শেষ হলো সম্পূর্ণ টাকা পেমেন্ট করে দিলো, কিন্তু সব জায়গায় সেটা হয় না। তো যেখানতে আমার কিছু জায়গায় যেখানতে বললাম ট্রাক্টর বাইরে নিজে টাকাটা দিয়ে দেয় কাজের শেষে, সেইখানতে দেখবেন হয়তো আমরা শুধুমাত্র বর্ষার ধানটা লাগানো হয়, তো সেই ধানটা আপনি গেলেন, তার বাকি টাইমটা কি গাড়িটা বসে করে রাখবেন, বাকি টাইমটা আপনাকে খাটাতে হবে, লোকালে আপনাকে খাটাতেই হবে গাড়ি। মিনিমাম আপনার তো 100 ঘন্টা কি 200 ঘন্টার মার্কেটে থাকতেই হবে লোকালেতে, তবে আপনার সেখানে খরচাপাতি উঠবে, তাহলে সেই টাকাটা আপনার জলেই থাকবে, মানে ওইখানেই পড়ে থাকবে, জলে না গেলেও ওইখানেই পড়ে থাকবে, সেটা উঠবে, আস্তে আস্তে উঠবে, কিন্তু আমরা যতদিন বাঁচবে ততদিন আমাকে ট্রাক্টর খাটিয়ে যেতে হবে। আর বন্ধ করে দিলেই আপনার ইনকাম ওইখানতে হয়ে গেল, শেষ, খতম। আর একটা বাকি, এই হারভেস্টারের থেকে ট্রাক্টরের লংজিভিটি অনেকটাই বেশি। হারভেস্টার খুব জোর হলে ওই 3 থেকে 4 বছর খুব ভালো, মোটামুটি ভালোভাবে চলে, তারপর থেকে তার লাইফ প্রায় শেষ হয়ে এলো। আর ট্রাক্টর যদি রাখতে পারেন ভালো করে, তাহলে অনেক দিনই চলবে, অনেক দিন চলবে গাড়িতে। যার ভালো দিকও আছে, তার খারাপ দিকও আছে। এবারে হারভেস্টারের কথা আমি যদি বলি, হারভেস্টার বাড়ার পেছনে একটা কারণ আছে, যার কারণ হচ্ছে কিছু কিছু হারভেস্টার মালিক যারা মাঠেতে কাজ করবে হয়তো 200 ঘন্টা, তারা বাড়ির চাষির সামনে বলবে আমি 400 ঘন্টা কাজ করে এসেছি। কিছু চাষিরা কি ভেবে নেয় যে ও 400 ঘন্টা কাজ করেছে, মানে 4 দিনে 12 লাখ টাকা, ক টাকা কি তেল ফুটবে, ক টাকা কি স্টাফ যাবে, তাহলে আমরা যদি কিনতে পারি তাহলে ভালো ইনকাম হবে। ও 400 ঘন্টা করেছে, চেষ্টা করলে আমিও 500 ঘন্টা পারবো। তারপরেই খেলা শুরু হয়ে যায়, ঠিক আছে। 400 ঘন্টা কাজ করতে গেলে পেছন তেছিয়া হয়ে যাবে, স্পষ্ট কথা। কারণ 400 ঘন্টা কাজের মার্কেট এখন খুব একটা নেই বললেই চলে। এখন 200 ঘন্টা কাজ করতে মাথার ঘাম পায়ে ফেলে দিতে হয়, তো 200 ঘন্টা কাজ হয়। এরপরে আপনার কিস্তির জন্য যে আপনার টাকাটা উঠলো, পুরো টাকাটা তো আপনার লাভ থাকবে না, কিস্তিতে চলে যাবে, প্রায় 90% টাকা আপনার কিস্তি চলে যাবে, আর ড্রাইভারের বাকি 5% ধরে রাখুন, 5% হয়তো আপনার থাকবে পকেটে পড়ে, সেই টাকাটা আবার আমার মেনটেন্যান্সে চলে যাবে, 5%টা মানে গড়ে পড়ে 0। তো এবার বলবেন যে ডাউন পেমেন্ট আমি বেশি দিয়েও গাড়ি কিনতে পারি, ডাউন পেমেন্ট, হ্যাঁ অবশ্যই ডাউন পেমেন্ট বেশি দিয়ে আমি গাড়ি কিনতে পারেন, আপনার সেখানতে ইয়েটা কম লাগবে, বেশি দিন চালাতে হচ্ছে না কিস্তিটা, আর কম কিস্তি আসবে। কিন্তু আপনি যে টাকাটা দেন, মনে করুন একটা গাড়ির দাম হচ্ছে 24 লাখ টাকা, 26 লাখ, যাই হোক 10 লাখ টাকা আপনি দিয়ে দিলেন, তাই 14 লাখ টাকা আপনি লোন করলেন। 10 লাখ টাকা 14 লাখ টাকা ব্যাংক থেকে দিয়েছে, 10 লাখ টাকা পকেট থেকে, কিন্তু সেই টাকাটা তো আপনাকে তুলতে হবে, সেই টাকাটা যতদিন তুলবেন ততদিন গাড়ি আপনার ওয়ার চলার অবস্থায় থাকবে না, ঠিক আছে। তো তখন সেই জিনিসটা ভেবে দেখতে হবে। আর এরপর অনেক যারা মালিকরা বলে দেয় না যে আমি এত ঘন্টা কাজ করি, এত ঘন্টা কাজ করি, আসলে যদি ওদের খাতা খোঁজা হয় দেখাতে পারবে না,
কারণ আমরাও অনেকদিন ধরে ব্যবসা করে দেখছি, সম্ভব না। 400 ঘন্টা 500 ঘন্টা কাজ একটা সিজনে সম্ভব না, অসম্ভব এখনকার টাইমে। এখন যে পরিমাণে গাড়ি বেড়েছে, আর যত দিন যাবে তত দেখবে আস্তে আস্তে গাড়ি আরও বাড়ছে, প্রতিটা গাড়ি আরও বাড়বে। রেট কাটিং, আমি এখানে এক কামড় ওখানে এক কামড়, ওইভাবে তো কাজ করে হয় না। আর এক জায়গায় কাজ যায় আমাদের হারভেস্টারেতে, 10 জায়গায় কাজ করে অমনিভাবে পোষায় না। কারণ হচ্ছে যে টাকাটা আপনার উঠবে দেখবেন সেই টাকাটা তেলে দিয়েই চলে গেছে আপনার। আর এবার শীতকাল আর গ্রীষ্মকালে আলাদা রকম সিস্টেম থাকে হারভেস্টার। শীতকালে দেখবেন আপনার কাজ ওই 5 ঘন্টা 6 ঘন্টা, খুব জোর হলে 8 ঘন্টা হয়, তার বেশি শীতকালে কাজ হয় না। আর গ্রীষ্মকালে আপনার মিনিমাম কখনো কখনো হয়, আমাদের যেটা হয় মাঝে মাঝে 14 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টাও কাজ হয় মাঝে মাঝে। তো সেটা কম দিনের সিজন থাকে, আর শীতকালতে বেশি দিনে থাকে। কারণ শীতকালে টাইমটা কম, ওই 9টার সময় গাড়ি আরম্ভ হয় আর সন্ধ্যা হলে বন্ধ হয়ে যায়, ওইরকম টাইম। তার মধ্যে ফুটাফুটি তো আছেই, 11 দিন তো ফুটবেই গাড়ি, সে বলার কিছু নেই। যেমন আগের বারে গ্রীষ্মকালতে আমাদের কী হলো, রোলার সব গজে গেছিলো, সেগুলোকে চেঞ্জ করতে 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 একদিন পুরো লেগে গেলো কাবার, সেদিন গোলমাল। আর একদিন হলো কি আইডেল চাকা ভেঙে গেলো, সেদিন গোলমাল হয়ে গেলো। তো এরকম ফুটাফুটি লেগেই আছে। একদিন আবার ট্রাক্টারে করে ইয়েতে ঘা দিয়ে দিল পাইপেতে, সেরকম গোলমাল আছে। এবারে গাড়িটা বিশেষ করে চলে এজেন্ট আর ড্রাইভারের ওপর। এজেন্ট যদি ভালো হয়, দাপটওয়ালা এজেন্ট হয়, তখন সে গাড়ি খাটাতে পারে, ঠিক আছে। কিন্তু তাও 400 ঘন্টা কাজ করাতে পারবেন, কোনো দিনই পারবেন। একটা এজেন্টের পক্ষে 200 ঘন্টার বেশি কাজ দেওয়া সম্ভবই না। সেকেন্ড যে ব্যাপারটা, আপনার ড্রাইভারটা হলো, আমরা তাকে কাজ দেখাতে হবে যে আমি কাজ পারি, অন্যান্য গাড়ির সাথে কম্পিটিশান করে দেখাতে হবে যে আমি কম্পিটিশান করতে পারি। কিছু কিছু ড্রাইভার আছে যে 2 সিজন হেল্পারি করে ড্রাইভার হয়ে গেছে, অন্য গাড়ি ধরে নিয়ে যে কোনো মালিককে তাকে বলে দিই যে আমি 3 বছর গাড়ি চালাচ্ছি, 4 বছর গাড়ি চালাচ্ছি। আমার কপালও এরকম একটা ড্রাইভার এসেছিলো। তো তার আমি কোশ্চেন করে তার হালও টাইট করে দিয়েছিলাম, যে এটার সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম, ওটার সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম, যেগুলো আমি জানি সেই সম্পর্কে জিজ্ঞেস করেছি। সে বলতে পারেনি, একটা সামান্য রোলার ফিটিং করতে পারেনি, সে 3 বছর গাড়ি চালিয়েছে, সেটা আমাকে মানতে হবে। তারপর খোঁজ নিয়ে জানতে পারি যে সে এক সময় ম্যানেজার ছিল, ম্যানেজার থেকে এই 2-3 সিজন গাড়ি চালাচ্ছে। তো সে কী ড্রাইভার হবে সেটা আপনি বুঝতেই পারছেন। তো ড্রাইভারের উপর অনেকটা নির্ভর করে, ড্রাইভারে যদি ভালোভাবে গাড়ি চালাতে পারে তখন সেই চাষিরা সেটাকে পছন্দ করে, তখন গাড়িটা নেয়। তাহলে আরও আপনার 10-20 ঘন্টা যাই হোক কাজ বাড়বে, না হলে ওটাও গেল আপনার হাতছাড়া হয়ে। আর লাস্টে আপনাকে ড্রাইভার কী বলবে, যে আপনার গাড়িটা ভালো না। ওটা অনেকের অজুহাত আছে না, এরকম 3টে তো হাত থাকে মানুষের, ডান হাত বাম হাত আর অজুহাত, তো অজুহাত দিয়ে দেবে, আর কিছু নেই। তবে তাহলে আপনারা কি বলবেন, যে তাহলে কি দাদা হারভেস্টারও কিনবো না, ট্রাক্টরও কিনবো না, তাহলে কি ব্যবসা করবো? ব্যবসা করার মতো দেখো অনেক ব্যবসা আছে। তুমি তো এই রিলেটেডই ব্যবসা করতে চাও, তোমার যেটা হচ্ছে অতিরিক্ত চলবে সেটা হচ্ছে পার্টসের দোকান। তুমি যে টাকাটা দিয়ে হারভেস্টার কিনবে, ট্রাক্টর কিনবে, সেটা দিয়ে তোমার একটা ভালো মোটামুটি একটা পার্টসের দোকান হয়ে যাবে। তো যদি তুমি সেটা কিনতে পারো, তোমার অ্যাভেলেবেল সেল হবে। কারণ সিজনের সময় তো তুমি লোক তোমাকে রাখতেই হবে, কারণ তুমি একা দিতে পারবে না, এত বিক্রি হবে যদি তুমি ব্যবহার ভালো রাখো। আর যে কোনো ব্যবসা ব্যবহারের উপরেই চলে, এমনি এমনি কোনো ব্যবসা চলে না। আর ইনকামও হবে, প্রচুর ইনকাম হবে পার্টসের দোকানে হচ্ছে। তো আর কিছু জায়গা আছে যেখানে তোমার কিছু টাকা দিলে বা কিছু মাল ধারে দিল, তুমি বিক্রি করলে, দিয়ে আবার টাকা দিয়ে কমপ্লিট করলে, আবার তোমার কিছু মাল ধারে দিয়ে দিল, সেরকম জায়গা আছে। উড়িষ্যাতে আছে, কলকাতায় আছে, নানা রকম জায়গা আছে। অতটা আমি ভিতরে ঢুকছি না। আর আমরা পার্টসের কোনো জিনিসের দাম সত্যি কথা বলতে কেউ জানে না, কারণ পার্টসেতে কোনো এমআরপি থাকে না। পার্টসেতে হয়তো তারা নিজেরাই মার্কার দিয়ে লিখে দেয় এত টাকা দাম আছে, এই আছে সেই আছে। পার্টসের কোনো কেউ এমআরপি জানে না, আসলে অরিজিনাল দামটা কী, সেই যে যতটা পারে দাম সেল করে। পার্টসের ব্যবসা কি প্রথমে বড় করে না পারলেও ছোটো করে শুরু করা যায়, আর শুরু করতে পারলে ভালো রকম ইনকাম আছে। একটা জায়গায় তুমি যখন যাবে তখন স্ট্যান্ড হয়ে যাবে। একটা মানুষ যদি গাড়ি কিনে আর একজন যদি পার্টসের দোকান করে, মানে একটা টাইম পর এসে যে জিজ্ঞেস করা যে তোমার নেট প্রফিট কত হয়েছে আর এর নেট প্রফিট কত হয়েছে, পার্টসের দোকানের লোকটাই মেবি অবশ্যই সেই হবে, কেনার হবে। আর সে একটা স্ট্যান্ড করে যাবে একটা জায়গাতে, আর তার একটা নাম ডাক তো আলাদাই থাকবে, সেটা আলাদা ব্যাপার। আর গাড়ি থাকা মানে কি, গাড়িতে হচ্ছে মানে ওই, আমি তো নিজেকে কোনোদিনও আজ অবধি মালিক বলে ভাবিনি, যা আছে ভগবান, আমরা তো চাকর, কষ্ট কথা। কিছু কিছু ডেমা ফুটানি লোক আছে, ওই নিজেকে মালিক দাবি করবে, আর সে হতে পারে, সেটা কোনো ফ্যাক্টর নয়। কারোবার আমি 2টো আছে বলে অনেকে থাকতে পারে না, আমাকে কারোর 10টা-12টা গাড়ি আছে, সেটা কোনো ফ্যাক্টর নয়। যারা করেছে 10টা-12টা গাড়ি, তারা এক সময় করেছে, সেটা টাইমটা আলাদা ছিল, তখন গাড়ি অত থাকেনি। আর এখনকার যুগে 10-12টা গাড়ি করা মানে চৌচির হয়ে যাবে। বাকিটা বললাম না, কে কী করবে সেটা তো তাদের নিজেদের উপর নির্ভর করছে। আমি বলে দিলাম বলে এই করতে হবে তা নয়, সেটা চিন্তাই করবে।
তো সে তাদের ব্যাপার, সে গাড়ি কিনবে না পার্টসের দোকান করবে বা অন্য কোনো ব্যবসা করবে, সেটা তাদের ব্যাপার। তো আজকের মতো বন্ধুরা এইটুকুই। তো বলতে চাইছি যে আমি, যদি তোমরা কেউ প্রফিটের ব্যাপারটা জানতে চাও যে কত কী প্রফিট হয় এত ঘন্টা গাড়ি চালিয়ে, বা কী থাকে না থাকে, কী কিস্তির কী ব্যাপার আছে, তাহলে সেরকম বলতে চাইলে আমি একটা সে রিলেটেড ভিডিও বানিয়ে দেবো। তো আপনারা বলুন, অসুবিধার কিছু নেই। টাটা।